আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ক্রিকেট টিম এই অনাকাঙ্ক্ষিত হারের সুখ বলে তৃতীয় ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে নেদারল্যান্ডসে, এবং আশা রাখছি যে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ জয় পাবে। কিন্তু দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের ভাগ্যে ছিল না এই ম্যাচটা। তা না হলে কেন বারবার বাংলাদেশের সামনেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে? বাংলাদেশের সাথে কেন এমন অন্যায় হয়? কারণ নিশ্চিতভাবে বাজে আম্পায়ারিংয়ের কারণেই কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিম দ্বিতীয় ম্যাচটা হেরেছে। যদি মাহমুদুল্লাহ এই বুল আউটটা না দিত, রিভিউ না নেওয়া হতো, তাহলে সেটা কিন্তু লেগ বিফোরে 4 হয়ে গেছিল। আরও 4টি রান বাংলাদেশ পেত, আর এই 4টি রান বাংলাদেশে চলে আসলে বাংলাদেশ ম্যাচ উইন হয়ে যেত। কিন্তু সেই বাজে আম্পায়ারিংয়ের শিকার হওয়ার কারণে বাংলাদেশ এই ম্যাচটা জিততে পারেনি। হয়তো বাংলাদেশের ভাগ্যে এই ম্যাচটা জয় ছিল না, সেজন্য শেষ মুহূর্তে বাংলাদেশ হেরেছে। কিন্তু এই হারের সুখ বলে তৃতীয় ম্যাচে আবারও ঘুরে দাঁড়াবে টাইগাররা। দর্শক বন্ধুরা, এই তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবার আগে বাংলাদেশ একটা মধুর সমস্যায় পড়েছে। নেদারল্যান্ডের সাথে বাংলাদেশের এই ম্যাচটা হবে কিংস্টাউনে, যেখানে পিচগুলা স্পিন ফ্রেন্ডলি, সেখানে স্পিনাররা ভালো করে। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ কি তাদের সেই 3 পেসার খেলানোর কম্বিনেশনটা ঠিক রাখবে? 3 পেসার খেলাবে, নাকি একজন পেসার কমিয়ে বাংলাদেশ ক্রিকেট টিম স্পিনারদের বাড়াবে? যেমন শেখ মেহেদিকে বসিয়ে রাখছে, তাকে কি দলে ঢুকাবে? কিংবা তানভীর ইসলাম স্কোয়াডে আছেন, তাকে কি বাংলাদেশ দলে নেবে এখানে স্পিনের কথা চিন্তা করে? নাকি 3 পেসারই খেলাবে? 3 পেসার খেলালে আসলে কোন 3 জন খেলবেন? আমরা যদি তাসকিন আহমেদের পারফরমেন্স লক্ষ্য করি, এই 2টা ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন তাসকিন আহমেদ। সেখানে তাসকিন আহমেদকে বাদ দেওয়ার আসলে কোনো অপশনে নেই। আর মুস্তাফিজুর রহমান তো আরও ভয়ঙ্কর। এই 2 ম্যাচেও মুস্তাফিজুর রহমান কিন্তু ভালো বোলিং করেছেন। যদিও সাউথ আফ্রিকার বিপক্ষে তিনি উইকেট শূন্য ছিলেন, কিন্তু ইকোনমিটা ছিল একেবারেই কম। অন্যদিকে তানজিম হাসান সাকিব ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন সাউথ আফ্রিকার বিপক্ষে, এবং প্রথম ম্যাচেও সুযোগ পেয়ে ভালো বোলিং করেছিলেন তানজিম হাসান সাকিব। অন্যদিকে শরীফুল ইসলাম যদিও বিশ্বকাপের মঞ্চে ম্যাচ খেলার সুযোগ পাননি ইনজুরির কারণে, কিন্তু এর আগে তার পারফরমেন্সটা আসলে অসাধারণ। ইন্ডিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও কিন্তু শরীফুল ইসলাম সফল ছিলেন। এখন তিনি সুস্থ হয়েছেন। যদি 3 পেসার খেলা, তাহলে আসলে কোন 3 জনকে খেলাতে হবে, কাকে বাদ দিতে হবে, সেই একটা মধুর সমস্যায় পড়তে হবে বাংলাদেশ ক্রিকেট টিমকে। অথবা যদি স্পিনার একজন বাড়াতে হয়, যেহেতু এটা স্পিন ফ্রেন্ডলি উইকেট, স্পিনার বাড়াতে হয়, তাহলে 2 জন পেসার রাখতে হবে। তাহলে কোন 2 জনকে খেলাবে? তাসকিন মুস্তাফিজ, নাকি তাসকিন তানজিম হাসান সাকিব, নাকি মুস্তাফিজুর শরীফুল ইসলাম? আসলে এটা একটা দ্বিধাদ্বন্দ্বে পড়তে হবে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে। তাই তৃতীয় ম্যাচের আগে একাদশ নির্বাচনের ক্ষেত্রে এই সমস্যাটা ফেস করতে হবে। যারাই খেলুক, প্রত্যাশা রইল বাংলাদেশ ক্রিকেট টিমের কাছে যে তৃতীয় ম্যাচটা জয় পেয়ে সুপার হিটের পথে যেন অলরেডি পা দিয়ে রাখে বাংলাদেশ ক্রিকেট টিম। আপনারা যারা ভিডিওটি এখন পর্যন্ত দেখেছেন, অবশ্যই কমেন্ট করবেন বাংলাদেশ নেদারল্যান্ডের বিপক্ষে জিততে পারবে কিনা।